আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের সামনে স্পষ্ট করে ঘোষণা করেছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই জন্যই সৃষ্টি করছেন যে তিনি হবেন পৃথিবীতে খলিফা, পৃথিবীর খেলাফত তার মাধ্যমে সূচনা হয়ে পরিচালিত হবে। খেলাফত মানে কি? এর দ্বারাই ফেরেশতারা বুঝেছেন যে হ্যাঁ, এর মানে নির্বাহী, এর মানে এক্সিকিউটিভ, এর মানে দায় দায়িত্ব। হ্যাঁ, আর দায় দায়িত্ব, ক্ষমতা, কর্তৃত্ব, নেতৃত্ব এর মধ্যে অতীতের অভিজ্ঞতায় জিনদের বাস্তবতা দেখে ফেরেশতারা প্রতিবাদ করেছিলেন, বলেছিলেন আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আল্লাহ তাআলা, আপনি কি চান এই পৃথিবীতে এমন সৃষ্টি করবে যারা রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। রব্বুল আলামিন ওই খেলাফত যথাযথ দানবদের সামনে আদর্শ হিসেবে স্পষ্ট করে দেওয়ার জন্য পাঠিয়েছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। নবী হয়েও রাষ্ট্র পরিচালনা করে পৃথিবীকে শান্তি, সমৃদ্ধি, ভালোবাসা এমনকি সুখে শান্তিতে ভরপুর করে দিয়েছিলেন দাউদ আলাইহিস সালাম, তার পুত্র সুলাইমান আলাইহিস সালাম। এর ধারাবাহিকতায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও মদিনায় হিজরত করে সবাইকে নিয়ে পৃথিবীর জন্য একমাত্র জীবিত শ্রেষ্ঠ সভ্যতা উপহার দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় এই কল্যাণ রাষ্ট্রটা পরিচালনা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে হজ করে বিদায় হজ করে ফিরে গিয়ে 11 হিজরির রবিউল আউয়াল মাসে পৃথিবী থেকে বিদায় নেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবীজির অনুকরণে এই খেলাফত পরিচালনা করেন আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে খলিফা হন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল ফারুক। তারপরে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরে খেলাফতের দায়িত্ব পালন করেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে খেলাফতের দায়িত্ব পালন করেন আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে পঞ্চম খলিফা হিসেবে 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করেন হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা। তার মানে খুলাফা আর রাশিদুন 5 জন, আবু বকর সিদ্দিক, উমর ইবনুল খাত্তাব, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব এবং হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5 জন খলিফা প্রায় 40.5 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর সহ খেলাফা ছিল আলা মিনহাজিন নবুওয়া, রাষ্ট্র এবং সরকার পদ্ধতি পরিচালিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক আদর্শের ভিত্তিতে। 41 হিজরিতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত 6 মাস পূর্ণ হওয়ার পরে যখন তৎকালীন সিরিয়ার গভর্নর মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রদেশের গভর্নর হয়েও বিদ্রোহ করলেন, তখন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহ থামানোর জন্য বলেন, আমি খেলাফতের দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করলাম, আপনাকে দিয়ে দিলাম, আপনি রাষ্ট্র এবং সরকার পরিচালনা করেন। তখন টানা 20 বছর 41 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসলিম জাহান পরিচালনা করলেন। কিন্তু তারপর থেকেই সূচনা হয়ে গেল রাজতন্ত্র, এবং এই রাজতন্ত্র মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা পরে খলিফা দাবি করলেন তার পুত্র ইয়াজিদ ইবনে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, এবং মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু পুত্র ইয়াজিদ শাসনকর্তা হওয়ার মাধ্যমে পিতার পরে পুত্র শাসন, এর দ্বারা রাজতন্ত্রের কায়েম হলো, এবং ওই রাজতন্ত্রের যে বংশের ধারাবাহিকতা একে বলে উমাইয়া। তো খেলাফা আলা মিনহাজিন নবুওয়ার পরে পৃথিবীতে আসলো উমাইয়া রাজবংশের শাসন। উমাইয়াদের একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত খেলাফতের দায়িত্ব শেষ হওয়ার পরে এদের বংশ থেকে খেলাফত চলে গেল আব্বাসীয়দের কাছে। আবুল আব্বাস প্রথম খলিফা হয়ে
আব্বাসীয় রাজবংশের মাধ্যমে এই খেলাফত চলতে লাগলো। তারা সবাই বলল খেলাফত, কিন্তু আলা মিনহাজিন নবুয়া হলো না। এখানে বাবার পরে পুত্র, পুত্রের পরে নাতি, এইভাবে রাজবংশ চলতে লাগলো। এবং মাত্র 40 বছর 6 মাস এর পরে আসলো উমাইয়া রাজবংশের শাসন, যদিও তা 61 হিজরি থেকে সূচনা হয়। তারপরে উমাইয়াদের পরে আসলো আব্বাসীয় রাজবংশ। আব্বাসীয়দের পরে, আব্বাসীয়রা কয়েকশো বছর খেলাফতের দায়িত্ব পালনের পরে তাদের মধ্যে যখন গাফলতি, অযোগ্যতা, অদক্ষতা আসলো, তখন চলে গেল মামলুকদের কাছে এই শাসন ব্যবস্থা। মামলুকরাও কয়েকশো বছর রাজত্ব পরিচালনার পরে আসলো উসমানীয় খেলাফতের সূচনা তুরস্ক থেকে। তুরস্ক থেকে উসমানীয় খেলাফতের সূচনা হলো, যেটা কন্টিনিউ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পৃথিবীতে আর খেলাফা আলা মিনহাজিন নবুওয়াও নাই, এমনকি খেলাফতও নাই। বরং বিভিন্ন গোত্রে তথা ছোট ছোট ভূখণ্ডে ভাগ করে দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কাঠামোতে সরকার পদ্ধতি পরিচালিত হচ্ছে। হ্যাঁ, এই পৃথিবীতে আমরা আশা করি, দোয়া করি, চেষ্টা করব আবার খেলাফা আলা মিনহাজিন নবুওয়া ফিরে আসুক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতেই রাষ্ট্র, সরকার, জীবন ব্যবস্থা পরিচালিত হোক। তাহলেই আসবে সবার শান্তি। ধর্ম বর্ণ নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যে শান্তির ঠিকানা হবে পৃথিবী। আল্লাহ তাআলা এমনটাই তৌফিক দিন, আমিন।